السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم لا تتبع النذر النذر فإن الأولى لك وليست لك الآخرة. जन्नत दो जोख से या रब क्या करो जन्नत दो जोख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं. या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله. পূর্ব হাওড়াটি বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রবাসী ভাইদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 25শে ডিসেম্বর 2024 স্থান মসজিদ সংলগ্ন মাঠ। মুফতি মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম ও বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে ইজম সম্মানিত পর্দার আড়ালের মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। ওই রব্বে কারিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বিনা কারণে নয়। কারণ অবশ্য একটা রয়েছে, সে কারণটা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর জন্য। রূহের জগতে যখন ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? রূহের জগৎ এমন একটা জগৎ, ওখানে সকলেই একই বাক্যে স্বীকার করেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের লালন পালন কর্তা। ওই কথাটাকেই রূহের জগতে যে স্বীকার দিয়েছি যে মালিক আপনি আমার সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, সব কিছু মালিক আপনি, সেই কথাটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। রূহের জগতে সাক্ষী দিয়েছিলাম ক্বালু বালা বলে, সেই সাক্ষ্যটাকে সত্য প্রমাণ করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই প্রমাণ করতে হবে আমাদেরকে নেক আমল করে, বদ আমল থেকে বিরত থেকে। যদি নেক আমল করতে না পারি, বদ আমল ছাড়তে না পারি, তাহলে রূহের জগতে যে স্বীকারোক্তি দিয়েছিলাম আর দুনিয়ার যে আমল, উভয়টা বিপরীত। উভয়টা যদি এক না হয়, এক অভিন্ন যদি না হয়, তাহলে আমার আপনার জন্য সামনের জীবন, অনন্তকাল যে জীবনটা সকলের জন্য অপেক্ষমান, সেই কালে, সেই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে যে সময়টা শুরু হবে, ওখানে আর সেই শেষ নাই। ওই শেষ, সেই জামানাটা যদি আমার দুনিয়ার আমল আর রূহের জগতের স্বীকারোক্তি যদি এক না হয়, ওখানে শুরু হয়ে যাবে দুঃখের সময়। আর যদি আমার আপনার আমল আর রূহের জগতের স্বীকারোক্তি ক্বালু বালা যদি এক হয়ে যায়, তাহলে মৃত্যুর পর আমার আপনাকে যে কবরে দাফন করা হবে, কবরে আমাকে রাখা হবে, ওই কবরের ঘরটা, মাটির ঘরটা আমার আপনার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ওই আমল করেই স্বীকারোক্তির উপর সাথে মিল করার জন্য, স্বীকারোক্তির সঙ্গে আমাদের দুনিয়ার বাহ্যিক আমলকে এক করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। কারণ রূহের জগৎ এমন একটা জগৎ, ওই জগতের মধ্যে কোনো গুনাহ করার সুযোগ নাই, গুনাহ করার মতো কোনো অপশন নাই। এই জন্য বলা হয়েছে এখানে, যেমন স্বীকার করছো ক্বালু বালা বলে, হে মালিক আপনি আমাদের লালন কর্তা, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের সব, আমার সব কিছু আপনার জন্য। এই স্বীকারোক্তি দেওয়ার কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এইবার আমল করে ওটাকে বাস্তবায়ন করে তারপর দেখায়, এরপরে তুমি আবার আমার নিকট ফিরে আসো। যখন আমরা দুনিয়াতে আসলাম, প্রত্যেকটা সন্তান তার সিরাতের উপর নিষ্পাপ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেন। পিতামাতার কারণে সন্তান হয়ে যায় বেঈমান, পিতামাতার কারণে সন্তান হয় মুসলমান, পিতামাতার কারণে সন্তান হয়ে যায় হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, যা কিছু আছে, যত জাতি আছে, বাপ মা যেই দিক, সন্তান সেই পরবর্তীতে সেই দিকে অনুসারিত হয়। যদি পিতামাতা হয় আল্লাহওয়ালা, সন্তানকে সেই পথে পরিচালনা করার জন্য পিতামাতার চেষ্টা থাকে।
পিতা মাতা যদি হয় মূর্তি পূজা, আগুন পূজা, গাছ পূজা, কবর পূজারি, তাহলে সন্তানও ওটাই শিখবে। সন্তান যখন দেখছে তার বাপ মা কবরকে সিজদা করে, আগুনকে সিজদা করে, গাছের পূজা করে, মূর্তি পূজা করে, সন্তান ওটা দেখে দেখে সন্তান ওটাই শিখবে। যখন এইভাবে গাছের পূজা, আগুনের পূজা, কবর পূজা যখন করে, সে আল্লাহর সঙ্গে শিরক করলো, সে মুশরিক হয়ে গেল। তাহলে এই বাচ্চারা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, কোনো গুনাহ নিয়ে দুনিয়াতে আসে নাই, মায়ের পেট থেকে নিষ্পাপ গুনাহ মুক্তভাবে দুনিয়াতে আগমন করলো। দুনিয়ায় আগমন করার পর তার বাপ মা বেঈমান হওয়ার কারণে সন্তানও বেঈমানের পথে ধাবিত হয়। বাপ মা মুমিন হওয়ার কারণে, বাপ মা আল্লাহওয়ালা হওয়ার কারণে সন্তানও আল্লাহ হওয়ার পথে অগ্রসর হতে থাকে। তাহলে এইভাবে মানুষ সর্ব অবস্থায় আল্লাহর হুকুম পালন করতে হবে। যখনই সে সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, কথা যখন আস্তে আস্তে জবান তার আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি ফুটিয়ে দেয়, কথা বলার শক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে, পিতামাতার দায়িত্ব হয়ে যায় তাকে সুশিক্ষা দেওয়ার জন্য, কালেমার শিক্ষা দেওয়ার জন্য, সত্য বলার জন্য, ন্যায় নীতি কর্ম শেখানোর জন্য। এটা বাপ মার দায়িত্ব এসে যায়। সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, 7 বছর 8 বছর যখন পদার্পণ করবে, তখন সন্তানকে দিনের সকল শিক্ষা, সকল আমল তাকে আস্তে আস্তে তার আমলের দিকে তাকে গড়ে তুলতে হবে। নামাজের জন্য তাগিদ দিতে হবে। এইভাবে নামাজ পড়তে বলতে 7 বছর থেকে শুরু করা, 7 বছর থেকে শুরু করতে করতে 8 বছর, 9 বছর, 10 বছর যখন হয়ে যাবে, এরপরে যদি সন্তান নামাজের বেলা অবহেলা করে, পিতামাতার দায়িত্ব এসে যায় তাকে শাসন করে হলেও তাকে নামাজ পড়াইতে হবে। এটা পিতামাতার দায়িত্ব। আবার সন্তান যখন বড় হয়ে যায়, কারণ শিশুকাল থেকে কিশোরে পদার্পণ করলো, কিশোর থেকে যখন যৌবনকালে পদার্পণ করলো, যৌবনকালটা সব থেকে গুরুত্বপূর্ণ সময়। যৌবনকালটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়। মানুষের 3টা আমল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই 3টা কালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালটা সব থেকে বেশি প্রিয়। কারণ যৌবনকালে মানুষ যদি যত আকাম জাকাম গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হয়, আবার এই আকাম পাপের কাছে যৌবনকালে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদতটা সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি প্রিয়। এই জন্য বলা হয়েছে যখন ছেলে সন্তান যখন যুবক যুবতী হয়ে যায়, এই বয়সে যখন পদার্পণ করে, পূর্বে থেকে তাকে সেইভাবে শিক্ষা দেওয়া। নামাজের জন্য যখন 7 বছর থেকে শিক্ষা দিতে হয়, এইভাবে অভ্যাস করতে করতে 10 বছর যখন পদার্পণ করবে, সন্তানকে পিটিয়ে শাসন করে হলেও নামাজ আদায় করতে হবে। তো এইভাবে সন্তান যখন বালেগা হবে, বালেগা হওয়ার আগে তাকে পর্দার বিধান, তাকে পর্দার নিয়ম তাকে মানাইতে হবে, সেই আমল গড়ে তোলার অভ্যাস করতে হবে। এইভাবে আস্তে আস্তে যখন সে বালেগা হয়ে যাবে, তাকে সর্ব অবস্থায় পর্দায় রাখার জন্য সে সুব্যবস্থা করা বাপ মার জন্য দায়িত্ব হয়ে যায়। নামাজ যেমন ফরজ আইন, পর্দা মেনে চলা তেমন ফরজ আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যোগে দেখানো হলো কবরের মধ্যে নারীরা জাহান্নামের আগুনে গ্রেফতার। কিছু সংখ্যক নারীকে আগুনের শিকল বুকে বেঁধে তাকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত লোকরা কারা যাদেরকে এইভাবে আগুনের শিখা তাদেরকে বুকের উপর এইভাবে শিখ বাঁধিয়ে বর্শি বাঁধার মতো এইভাবে তাকে এইভাবে গ্রেফতার করা হয়েছে? বলেছে এই সমস্ত আপনার ওই সমস্ত নারী যারা দুনিয়া বসে বেগানা ভাবে, বেপর্দা ভাবে, শরীরে কাপড় থাকতো না, বুকে কাপড় থাকতো না, তারা এইভাবে প্রকাশ্যে চলাফেরা করতো, তাদের জন্য এই শাস্তি। আবার একটু সামনে অগ্রসর হইল, সামনে দিয়ে দেখলো তাদের মাথার মধ্যে
এইভাবে আগুনের শিখ লুকানো হইতেছে। বলল এরা কারা? এরা বলছে এরা ওই সমস্ত নারী যারা মাথায় কাপড় দিয়ে চলতো না, পর পুরুষের সামনে এইভাবে চলাফেরা করত, তাদের এই চলাফেরার কারণে জাহান্নামের আগুন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে। এটা হচ্ছে মৃত্যুর পরের ঘটনা। কারণ আমাদের ঈমান এতই দুর্বল যে আমরা শুনিও অনেকে বিশ্বাস করতে কষ্ট হয় যেটা কি আসলে বাস্তব না মিথ্যা। ঈমান এত দুর্বল, জাহান্নামের আলোচনা, জাহান্নামের আযাবের কথা শুনলেও সেই ভয় ফিরে আসার জজবা ভিতরে তৈরি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে দুনিয়াতে বাহ্যিক স্রোত মানুষকে চর্ম চক্ষুতে কিছু দেখার মতো কিছু আলামত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করে দেন। যেমন পাকিস্তানে এক ঘটনা, পাকিস্তানের এক আলেমের লেখা একটা বইয়ের মধ্যে লেখা রয়েছে যে এক ব্যক্তি কবরে পাশ দিয়ে যাতায়াত করতেছে, কবরে পাশ দিয়ে যখন পথ চলন করতেছে, অগ্রসর হইতেছে, কবরের পাশ থেকে ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে, আমি জীবিত, আমাকে কবর থেকে বাঁচাও, কবর থেকে আমাকে উঠাও। এইভাবে কবর থেকে কান্না আসতেছে। লোকটি একটু লক্ষ্য করলো যে কান্না কি কবর থেকে আসে না আমার এটা মনের একটা ভ্রান্ত, মনের একটা ভুল, না কল্পনার কিছু অন্য কিছু। এইভাবে কিছুক্ষণ আবার খেয়াল করে শুনলো, না আসলে দেখলো আসলে কবর থেকে একটা কান্নার আওয়াজ আসলো। চিন্তা করলো আমার শোনাটা হয়তো ভুল হতে পারে, আশেপাশের বাড়িঘর যাদের আছে তাদেরকে ডেকে এনে আমি কবরের কান্নার আওয়াজ কি তারাও শুনতে পাই কিনা একটু যাচাই করে দেখি। এইভাবে যখন পাশের লোকদেরকে ডেকে তাদেরকে কবরের আওয়াজ শোনানো হলো, এখন দেখলো বাস্তব আওয়াজটা সত্য, কবর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে। ব্যাপার কি, কবর তো চাইলে খুলতে পারবো না, তাই এটার জন্য মাসালা জানতে হবে। মাসালা জানতে হলে পাশে যে ইমাম সাহেব রয়েছে তার কাছে যায়, সেই হুজুরের কাছে গিয়ে প্রশ্ন করা হলো, হুজুর এমন বৃত্তান্ত, এমন ঘটনা, এখন কি আমরা চাইলে কবরটা খুলে আমরা দেখতে পারি কিনা? ইমাম সাহেব উত্তর দিল, যদি একই হয় যে আসলে কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে আর বলতেছে আমাকে উঠাও, আমি জীবিত, এমন যদি বাস্তব হয়ে থাকে তাহলে কবরটা খুঁড়তে পারো। এবার সকলের সামনে এলাকার সকলে মিলে কবরটা যখন খনন করা হলো, কবর খুঁড়ে দেখে একটা কবরের মধ্যে বিবস্ত্র অবস্থা একটা নারী বসে রয়েছে। বলছে আমাকে একটা ঘর থেকে একটা কাপড় এনে দাও, কারণ তাকে যে কাফন দিয়ে তাকে দাফন করা হয়েছিল, কাফনটা পচে মাটির সঙ্গে মিশে গেছে। এখন ঘর থেকে একটা যখন চাদর এনে দেওয়া হলো, ওই চাদরটা জড়িয়ে কবর থেকে উঠে দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। এবার ঘরের মধ্যে গিয়ে ঘরের ভিতর থেকে ওটাকে লক করা হলো। যখন ঘরের মধ্যে দৌড়ে গেল, এবার পিছে পিছে সেই লোকগুলো আবার সাথে লাগলো, বললো ঘরের দরজা খোলার জন্য করাঘাত শুরু করলো। বললো এই অবস্থা, আমার এই অবস্থা দেখার জন্য সকলে প্রস্তুত নও, সকলে দেখার ক্ষমতাও রাখবা না। যারা খুব সাহসী, যারা খুব শক্তি, যারা খুব সাহসী, মনের দিক থেকে যাদের সাহস বেশি, শুধু তারাই দু একজন ভিতরে আসতে পারো। তাদেরকে এইভাবে বলে যাদের সাহস বেশি তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিল। ভিতরে যে দেখলো যে তার যে অবস্থা, মাথার কাপড়টা যখন উঠালো, মাথার থেকে যখন চাদর সরানো হলো, মাথার মধ্যে তার চুলও নাই, চামড়াও নাই, শুধু মাথার খুলিটা দেখা যায়। খুব ভয়ঙ্কর অবস্থা, যে অবস্থা দেখলে অনেকে দেখে সহ্য করার মতো নয়। বললো তোমার মাথার এমন অবস্থা কেন? বললো আমি দুনিয়াতে যখন আমি চলাফেরা করতাম, বিচরণ করতাম, তখন আমি বেপরদা ভাবে মাথায় কাপড় ব্যবহার না করে মাথার চুল এলোমেলো করে সৌন্দর্য মানুষের সামনে প্রকাশিত করে রাস্তায় চলাফেরা করতাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আমার প্রতিটা চুল চেনে চেনে উপড়ে ফেলানো হয়েছে, সাথে চামড়া উঠে গেছে, শুধু মাথার খুলিটা বাকি রয়েছে। এইভাবে মাথার যে অবস্থা, করুণ অবস্থা দেখে সহ্য করার মতো নয়। অধিকার যমুনা এইভাবে মাথা, ঠোঁট উপরে ফেলানো হয়েছে, কিসের কারণে? লিপস্টিক লাগিয়ে মানুষের সামনে সৌন্দর্য